বন দফতরের আধিকারিকদের সব চেষ্টা ব্যর্থ করে ঝাড়গ্রাম পুরুলিয়া ঘুরে বাঘিনী জিনাত এবার ঢুকে পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। শনিবার সকালে রানীবাঁধের গোপালপুর জঙ্গলে জিনাতের রেডিও কলার সিগন্যাল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতে পুরুলিয়ার ডাংরডির জঙ্গল থেকে এসে বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিহি গ্রাম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক জঙ্গলে ওই বাঘিনী আত্মগোপন করেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে গোসাইডিহি গ্রামের মূল রাস্তা ধরে জঙ্গলে ঢুকে পড়ে ওই বাঘিনী। গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপের সন্ধান মিলেছে বলেও অনেকে দাবি করেন। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। ওই বাঘিনীকে ধরতে গ্রামের অদূরে যেমন খাঁচা পাতা হচ্ছে, তেমনি গ্রামের সীমানা বরাবর নাইলনের জালেও মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে। এত সবের পরেও চোখে মুখে আতঙ্কের ছাপ গ্রামবাসীদের মধ্যে। অন্যদিকে মুকুটমণিপুর পিকনিক স্পট থেকে 12 থেকে 14 কিলোমিটার দূরে বাঘিনীর অবস্থান হওয়ায় পর্যটন ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে। মূলত বেড়াতে আসা পর্যটকদের অনেকেই এই খবরে আতঙ্কিত বলে জানান। হ্যাঁ, বাঘের আতঙ্ক ভয় একটু আছে। আমরা এসেছি বিনপুর ঝাড়গ্রাম থেকে, বাচ্চাদেরকে নিয়ে এসেছি। হ্যাঁ, তাও ওই পারে যাবেন ডিয়ার পার্কে? হ্যাঁ, একটু যাবো। ভয় লাগছে কোথায়? হ্যাঁ, ভয় লাগছে, ভয় তো আছে। ভয় আতঙ্ক কাটিয়ে হ্যাঁ, ভয় তো একটু লাগছে। কি করবো, এই বাচ্চাদের বছরের সেই ডিসেম্বর বা এন্ডিং এ জানুয়ারিতে কিছুদিন ছুটি পাওয়া যায়, একটু এনজয় করে আসি। জিজ্ঞাসা করলাম, বলছে না বসুন, এখনো তো ডিক্লেয়ার সেরকম হয় নাই, অত এক জায়গায় থাকার নয়, যাই দেখা যায় কি হয়। কিন্তু খবর কি পাচ্ছেন আপনারা? খবর ফেসবুকও দেখলাম, এখন জিজ্ঞাসা করলাম, বলছে না এখানে সেরকম নাই, তো দেখুন যাচ্ছে আপনাদের সামনে কত আসছে, দেখা যাক। ভয় তো আছেই। হ্যাঁ, একটু তাও ঘুরে আসে, বাচ্চাদের নিয়ে একটু এনজয় করে আসে। গোপালপুর জঙ্গলের অদূরেই কুমারী নদী পেরোলেই সহজেই পৌঁছে যাওয়া যায় রানীবাঁধ আর ঝিলিমিলির জঙ্গলে। এই অবস্থায় সাঁতারে অত্যন্ত পটু কুমারী নদী পেরিয়ে যে কোনো সময় রানীবাঁধ ঝিলিমিলির জঙ্গলে ঢুকে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। ঠিক সেই কারণে রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনার সাহায্য নিয়ে জঙ্গলে বাঘিনীর লোকেশন চিহ্নিত করার কাজ চালাচ্ছেন বনকর্মী আধিকারিকরা। গত কয়েকদিন ধরে বাঘকে বাগে আনার চেষ্টা করেও কার্যত ব্যর্থ বন দফতর। বন দফতরের মুখ্য বনপাল কুলান ডাইভালের কথায় রানীবাঁধের গোপালপুর জঙ্গলেই রয়েছে ওই বাঘিনী। প্রমাণ পেয়েছেন তিনি। ওই বাঘিনীটিকে দ্রুততার সঙ্গে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকিটা। মানে আজকে এখানে তো জঙ্গলে ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেজন্য প্রচুর ভিড় দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে এত আশেপাশে এত বাড়ি আছে, তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকিটা। গ্রাম থেকে কতটা দূরে আছে স্যার? এইখানে গ্রামের মধ্যে। এদিকে গ্রামের অদূরেই জঙ্গলে বাঘিনী ঢুকে পড়ায় আতঙ্কে স্কুলমুখো হননি ছাত্রছাত্রীরা। শনিবার এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জঙ্গলমহলে। বন দফতর সূত্রে খবর, এদিন ভোরেই গোপালপুর গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী জিনাত। তাদের তরফে বাঘিনীকে খাঁচাবন্দি করার আপ্রাণ চেষ্টা করা হলেও সফল হননি তারা। এরই মধ্যে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিক্ষক শিক্ষিকারা হাজির হলেও বাঘাতঙ্কে স্কুলমুখো হননি ছাত্রছাত্রীরা। ওই গ্রামের অভিভাবকদের দাবি, ভয় আমাদেরও আছে, ওরা ওনাদের ব্যবস্থা করছেন, জাল পাতো আরো পাতাপাতি করছেন, কতটা আয়ত্তে আনতে পারে সেটার দিকে আমাদের নজর। ভয়ের আতঙ্ক তো আছে, এমনিতে সন্ধ্যা হয়ে গেলে বাড়ি থেকে বেরা যাবে না। আজকে স্কুল বন্ধ, বাঘের জন্য সেন্টারে রান্না করতেছি। রান্না করতে কেউ আসেনি? না। ভয়ে বাচ্চাদের পাঠাননি নাকি? না, ভয়ে পাঠাইনি। কতটা ভয় লাগছে? ভয় তো লাগবে কি, ভাগ্য এই বাড়ি থেকে কত 500 মিটার দূরেই তো রয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে 500 মিটার দূরে রয়েছে, ভয় তো লাগছে। গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী কুমার মাহাতো বলেন, কারণ বাঘের আতঙ্কের জন্য কোনো গার্জেনই তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়নি। আজকে ভয় তো লাগছে, কিন্তু বাধ্য আমাদেরকে আসতেই হবে স্কুল বোর্ডে, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। এসে শুনেছি যে বাঘ এখানেই রয়েছে, 400-500 মিটারের মধ্যে বাঘ রয়েছে। এখন কোথায় আছে এই বাঘিনী? কিভাবে লোকালয়ে চলে এলো এই বাঘিনী? সব প্রশ্নের উত্তর এখনো অধরা। এবার বাঘিনী জিনাতকে বন দফতরের আধিকারিকরা খাঁচায় বন্দি করতে সক্ষম হন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষায় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।